গোলাম আজম বাংলাদেশের জন্য অবশ্যই ৭১ বিরোধী একটা শক্তি ছিল, সে রাজাকার ছিল, সে দর্শক ছিল। তাকে যদি এখানে লেজিটিমেসি দেওয়া হয়, তাকে যদি লিগ্যাল করা হয়, সেটা কোনোভাবেই মানে মানা যায় না এবং আমরা সেটা মানতে নারাজ। এবং এটার জন্য তাদের উচিত জনসম্মুখে এসে ক্ষমা চাওয়া। আমি চাই না যে রাজনীতিটা দিল্লি থেকে হোক বা পিন্ডি থেকে হোক। আমরা যদি পাকিস্তানের হয়ে রাজনীতি করতাম তাহলে আমাদের ৭১ আসতো না। যদি আমরা ভারতের হয়ে রাজনীতি করতাম তাহলে আসলে ২৪ আসতো না। সেই জায়গায় বলতে চাই, যারা আসলে ৭১-এর বিরোধিতা করেছিল, ৭১টা আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই বেজ। ৭১ না থাকলে আমাদের বাংলাদেশ সৃষ্টি হতো না। আজকে বলতে পারতাম না, আপনি বলতে পারতেন না, আমি বলতে পারতাম না যে আমি বাংলাদেশি। সেই জায়গায় অবশ্যই বলতে চাই, যারা ৭১-এর বিরোধিতা করেছে, যারা ৭১-এর বিপরীতে ছিল, সেই মানুষগুলো কখনোই অধিকার রাখে না জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে সেখান থেকে সেটাকে নিষেধ করার, সেটাকে অবমাননা করার। সেই জায়গায় আজকে আমাদের কর্মসূচি ছিল দলমত নির্বিশেষে সকল মানুষ, ইভেন সাধারণ জনগণেরও কী ছিল এখানে অংশগ্রহণ ছিল। সেই জায়গায় আমি ওদেরকে মেসেজ দিতে চাই যে আপনারা যেই কাজটি করেছেন সেটি অবশ্যই আপনারা অধিকার তো রাখেনই না, ঠিক করেননি। এবং আপনাদের উচিত যে আপনাদের শিক্ষা নেওয়া, যে এটা আপনাদের জন্য কত বড় একটা অপমানজনক। আপনারা বাংলাদেশে বসবাস করছেন, বাংলাদেশের জন্য কাজ করেন, অন্য কোনো দেশের অন্য কোনো জায়গার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনারা রাজনীতি করবেন না এবং ইসলাম নিয়ে রাজনীতি করবেন না। ধন্যবাদ। আজকে কেন হঠাৎ করে আপনাদের এখানে সমবেত? হঠাৎ করে না, আমাদের আসলে আপনারা জানেন যে গত ২ দিন যাবৎ অনলাইনে প্রচুর পরিমাণে আসলে দেখতে পেয়েছেন যে এই যে জাতীয় সঙ্গীত, বাংলাদেশের জন্য জাতীয় সঙ্গীত কতটা গুরুত্বপূর্ণ সেটা সবাই জানে। সেটা গাওয়ার সময় তারা নিষেধ করার কে? জাতীয় সঙ্গীত গাওয়ার সময় নিষেধ করার কে? ভাই, আপনি বাংলাদেশে বসবাস করেছেন, বাংলাদেশের খাবার খাচ্ছেন, বাংলাদেশে পড়ছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় আপনি নিষেধ করার কে? তো এই জন্য আসলে এটার প্রতিবাদ স্বরূপ আমাদের মনে হয়েছে যে আমাদের জাতীয় সঙ্গীত সবার সামনে দাঁড়িয়ে গাওয়া উচিত এবং জাতীয় সঙ্গীতকে যে আমি অন করি সেটাকে বোঝানো উচিত। সেই জন্য আসলে আমরা এইভাবে কর্মসূচি রেখেছি। আমি সেটা আপনারা খুব ভালো করেই দেখতে পারবেন যদি আপনারা অনলাইন ঘাটেন, এখনকার বর্তমানে কার্যক্রম দেখেন, বট বাহিনীর আক্রমণ দেখেন, আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। এবং ওইখানে যারা নিষেধ করেছে তাদের একদম ভিডিও ফুটেজ স্পষ্টভাবে আছে। তো আপনারা যদি নিজেরা চেষ্টা করেন নিজেরাই খুঁজে পাবেন। আমি আসলে স্পেসিফিকভাবে কিছু বলতে চাই। আমি মিতু আক্তার, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কেন্দ্রীয়।